নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই যে বন্ধুরা, সকালবেলায় পুজো দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজ সকাল সকাল স্নান সেরে পুজো করে নিয়েছি। পুজো করে তারপর এই যে চা বানিয়ে চা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো আমার লাইফস্টাইল মানে আমি যেভাবে প্রত্যেকটা দিন কাটাই, যেভাবে ঠিক সেটাই আপনাদের মধ্যে তুলে ধরি। তো আজ সকালে এই যে দাদা ভাই বলল আমি একটু দুধ, মুড়ি, কর্নফ্লেক্স এগুলো খাবো। ঠিক আছে, সেটাই আমি দিয়েছি এবং আপনাদেরকেও একটু শেয়ার করলাম। আর এই যে একটু স্মুদি বানিয়েছি। আমার ছেলে এটা খেতে ভীষণ পছন্দ করে। তাছাড়াও এটা ভীষণ হেলদি বলে সকালবেলায় ওকে একটু বানিয়ে দিই, তার সঙ্গে আমিও একটু খেয়ে নিই। তো যাই হোক, এই যে দেখুন, বেশ এটা খেতে ভালো লাগে। তো এটা খেয়ে নিই। আর আমি দুধ অ্যাড করি না, কারণ এই আমন্ড মিল্কটা আমার আবার ভালো লাগে না। যাই হোক, আর গতকাল রুটি বানানো রয়েছে, রাতে রুটি বানিয়েছিলাম, সেটা আবার আমি খেয়ে নেব। তো এবারে সকালের খাওয়া দাওয়া যাই হোক হয়ে গেল। এবারে দুপুরের খাবারে চলে এলাম। তো অনেক দিন ধরে ভাবছি এই যে খোসা সমেত যে মাসকলাইটা, এটা রান্না করব। এটা খেতে আমার ভালো লাগে। আর এখানে দোকানে মানে খোসা ছাড়াটা পাওয়া যায় না। একটা পাওয়া যায় ওই যে যেটা খোসা একদম ছাড়া, সাদা সাদা বিউলির ডাল যেটা, সেটা আছে, কিন্তু সেটা খেতে আমার ইচ্ছা হচ্ছে না। এই খোসা সমেত ডালটাই খেতে খুব ভালো লাগে বলে আজ এটা বানাচ্ছি। তো এটা আর কি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে জলে ভিজিয়ে রাখবো, অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর কচলে কচলে ধুয়ে নেব। খোসাটা তখন বেশ কিছুটা বেরিয়ে যাবে। তো আজ মাসকলাই হবে, আর কলাইয়ের ডাল যেহেতু হবে তার সঙ্গে আলু পোস্ত থাকবে। তো এই যে পোস্ত বেটে নিয়েছি, আর এই দিকে মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি আলু পোস্তর সঙ্গে আর কি ব্যবহার করব। তা আলুগুলো ভেজে নিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ দিচ্ছি। তো আজ একটু পেঁয়াজ দিয়েই আলু পোস্তটা বানাচ্ছি। অনেক দিন পেঁয়াজ দিয়ে বানানো হয় না, প্রায় সময়ই এমনি বানিয়ে নিই। তো যাই হোক, এই সব কিছু দিয়ে এবারে আরও খানিকক্ষণ বেশ ভাজা ভাজা করে নেব। আর বন্ধুরা, কি রান্না করব সেটাও দেখাবো এক এক করে। বিশেষ কিছু রান্না নয়, খুবই সিম্পল, হালকা, একদম সাদামাটা রান্না আমি করি। তো এইগুলোই আপনাদের মধ্যে তুলে ধরি। রোজ রোজ যেমনই আমি খাওয়া দাওয়া, আমার লাইফস্টাইলটা আপনাদের মধ্যে শেয়ার করি। তো আলুগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম। এবারে পোস্তটা ঢেলে দিচ্ছি। পোস্তটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব, তারপর ঢেকে দেব। তো আমাদের রেগুলার কাজ এই রান্না, ঘর ঝাড়া, পরিষ্কার করা, কাপড় কাচা, এগুলো তো আমাদের করতেই হয়। তার ফাঁকেও এক্সট্রা অনেক কিছু ক্লিন করার থাকে, সেই কাজগুলো কিন্তু করে নিলে বেশ ভালো হয়। ঘর বাড়ি আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এই যে বন্ধুরা, দেখুন আমার আলু পোস্তটা বেশ সুন্দর হয়েছে। এই মটরশুঁটি দেওয়াতে আরও যেন পোস্তটা তো রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুদের কেমন লাগছে আমার ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। তারপর কেমন লাগলো একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা, এবার বানাচ্ছি সেই ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে বাটা কারি পাতা। তো রেহানা ব্লগ থেকে রেহানা বন্ধু বলেছিল যে বাটাটা আর একবার শেয়ার করবে। তো আমি সেই বন্ধুর উদ্দেশ্যেই আর কি আজ হালকা করে একটু দেখাচ্ছি। তো ওই যে পোস্ত বেটেছিলাম, ওই জারের মধ্যেই দুটো আমলকি, অল্প আদা, স্বাদমতো লঙ্কা, নুন, চিনি দিয়ে দিয়েছি। আর এই যে ঝুড়ির মধ্যে পুদিনা পাতা, কারি পাতা আর ধনে পাতা একসঙ্গেই মানে ধুয়ে বেছে টেছে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে একই সঙ্গে এই যে কেটে জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে বেটে নেব।
আর ধনেপাতা বাটতে গেলে মিক্সিং জারের মধ্যে অবশ্যই পাতাগুলোকে কিন্তু একটু কেটে কেটে দিতে হবে, তাহলে পরে খুব সুন্দর বাটা হবে। আর নইলে কিন্তু ভেতরটাতে জড়িয়ে যায়, জড়িয়ে গিয়ে একটা ভীষণ জোর শব্দ হয়। তো এই জন্য সবসময় ধনেপাতা কিন্তু আমি একটু কেটে এভাবেই ব্যবহার করি মিক্সির মধ্যে। তো যাই হোক, পাতাগুলো খুব সুন্দর করে আমার বাটা হয়ে গেছে। আর এই যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিলাম কালো জিরে, কালো জিরেটা দিয়ে হাতা দিয়ে একটু ভালো করে ডলে দিলাম, তাতে কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগবে আর কি। দিয়ে এবারে এই যে পাতাটা বাটাটা দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে, শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো এইদিকে বাটাটা হচ্ছে আর ওইদিকে আমি আপনাদের মধ্যে ডালটা শেয়ার করছি। দেখুন, কলাইয়ের ডালটা বেশ সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই কলাইয়ের ডাল কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না, তো আমি একটু সামান্য একটু আর কি 1 চিমটি মতো খাবার সোডা দিয়েছি, তাই খুব ভালো সিদ্ধ হয়েছে। আর ওই যে পাতা বাটাটা প্রায় কমপ্লিট হয়ে গেল, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর ওই যে বললাম গতকালের রুটি ছিল, তা এই আলু পোস্ত দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা, পোস্তটা কিন্তু খুবই ভালো হয়েছে, ভীষণ হেলদিভাবে বানিয়েছি, তবুও খেতে বেশ টেস্টি হয়েছে। আর এইদিকে মাসকলাইটাও হয়ে গেছে দেখুন। ফোড়নে একটু আদা মৌরি বাটা দিয়েছিলাম, সামান্য হিং দিয়েছি, দিয়ে আর কি ডালটা বানিয়ে নিলাম। এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। এই মাসকলাইয়ের ডালে লাউ শিম এগুলো দিয়ে বানালেও ভালো লাগে, তো আজ আর ছিল না, লাউটাও ছিল না, শিমও ছিল না বলে ডালে আর দেয়া হলো না। এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর এই যে মশলা করেছি বলে মিক্সিটা খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। তো রান্না করার পর এক্সট্রা কিছু কাজ করতে হবে, তো সেই কাজটা কি, এই যে এখানে আলুর রেক, এটা বেশ নোংরা হয়েছে, তো এই রেকটা এখন আমি পরিষ্কার করব। তো বেশ ধুলো পড়ে, নোংরা পড়ে, মাঝে মাঝে পরিষ্কার করি, অথচ শেয়ার করা হয় না, তো ভাবলাম আজ একটু শেয়ার করে নিই। তো ভেতরে যা কিছু ছিল সব বাইরে বের করে নিয়েছি, নিয়েই যে হালকা যে ধুলোটা রয়েছে, তো সেটা একটা কাপড়ের মাধ্যমে ধুলোটা সব ঝেড়ে নিচ্ছি। আর ঝুলও উল্টে দিয়েছিলাম যখন, নিচটাতে বেশ ঝুলও জমে আছে, তো এরকম বেশ নোংরা কিন্তু ঘরের আনাচে কানাচে পড়েই থাকে, তো বোঝাও যায় না। এটা যখন এইরকম উল্টেছিলাম নিচটাতে দেখলাম বেশ ঝুল পড়ে আছে, তো ভালোই হলো, আজ এটা পরিষ্কার করে নিচ্ছি। তো এবারে এই যে কলিং দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব, একদম যেমন করে আমরা ওয়াশ করি জল দিয়ে সাবান দিয়ে, ঠিক সেরকম করেই পরিষ্কার করে নেব। তো এইভাবে কলিং দিয়ে করে নেওয়াটাই ভালো, জল দিয়ে করলে আমি দেখেছি জং পড়ে যায়, মরচে ধরে যায় স্টিলের জিনিসে, তো আমি সেই জন্যেই এইভাবে কলিং দিয়ে সর্বদাই পরিষ্কার করি এই রেকটা। তো বেশ সুন্দর কিন্তু ক্লিন হয়ে গেল। তো এবারে ওই যে পেপারগুলো ছিল, ওই পেপারগুলো আবার একটু ধুয়েছি, ধুয়ে ওগুলো একটু মুছে নিয়েছি, মুছে নিয়ে আবার পেতে দিয়েছি, পেতে দিয়ে আবার যা যা আলু পেঁয়াজ আদা রসুন যা কিছু রেখেছিল সব কিছু আবার ভরে দিলাম। তো ভরে দিয়ে আবার যেই জায়গাতে, এখানে এই কর্নারেই এটা রাখা হয়, তো এখানে আবার রেখে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, একবার দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে এবং বেশ সুন্দর লাগছে এখন। তো এখানে বেশ নোংরা জমেছে, এবারে একটু সব নোংরাগুলোকে পরিষ্কার করে নেব। আর চলুন কি কি রান্না হয়েছে দেখাচ্ছি। এই যে একটু পোস্ত বেটে রেখেছি, কাঁচা পোস্ত, এই যে আলু পোস্ত, আর এই মাসকলাইটা হয়েছে, বেশ ভালো লেগেছিল খেতে, আর পাতা বাটাটা অনেকটাই হয়েছে, তো যাই হোক। আর এই যে স্যালাড, তো এই যে ভাতটা বসিয়েছি, ভাতটাও আমার প্রায় হয়ে এসেছে। আর এইদিকে অনেক বাসন হয়েছে, অনেকক্ষণ থেকেই বাসন মাজিনি, সেই সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে যা যা কিছু, তো বাসনগুলো জমেই আছে। তো ভাবছি এখন বাসনগুলো সব এক এক করে মেজে নিই। আর বাসন ধুতে খুব বেশি কিন্তু সময় লাগে না, শুধু এখানে এসে দাঁড়াতে হবে, তাহলেই কিন্তু ঝটপট বাসন মাজা হয়ে যায়।
তো যাই হোক, দেখুন সব বাসনগুলো সুন্দর করে মেজে নিয়েছি। নিয়ে এবারে আবার বাসনগুলোকে সব মুছে টুছে জায়গা মতো রেখে দিচ্ছি। তো বন্ধুরা, বাসনগুলো আমার সুন্দর করে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে এবারে কিচেনটাকে আর পুরো রুমগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়নি, তো অল্প করেই একটু আপনাদের মধ্যে শেয়ার করছি, পুরোটা আর শেয়ার করব না। তো এখানে প্রথমে তো একবার ঝাড়ু দিয়েছি, আবার ওই যে আলুর বেশ নোংরা পড়েছিল, ধুলো টুলো, তো এখন পরিষ্কার করে এবারে সুন্দর করে ঘরগুলোকে মুছে নিচ্ছি। সংসারে আমাদের অনেক কাজ থাকে, প্রত্যেকটা কাজই কিন্তু বেশ গুরুত্ব রয়েছে, আর প্রত্যেকটা কাজও গুরুত্বভাবে খুব ইম্পর্ট্যান্স মনে করে আমরা যদি করে নিই, তাহলে এক এক করে সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো সব কাজ সকাল থেকে এই যে দুপুর পর্যন্ত আমি এক এক করে কাজ করলাম আর আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো আমার কাউন্টার টপ, গ্যাস ওভেন সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো মাজা হয়ে গেছে। তো এবারে কাপড় জামা যত কিছু বাইরে মেলা ছিল সবগুলো নিয়ে চলে এলাম। তো সকাল সকাল আজ কাপড় জামা কাচা হয়ে গেছিলো সকালেই, কারণ পুজো করেছি, স্নান টান করে জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম। তো আজ বেশ দুপুরের মধ্যে সব শুকিয়ে গেছে, এখন ভাঁজ করে এই যে রেখে দিচ্ছি। তো ব্লগটা এখানেই শেষ করলাম। বন্ধুরা সঙ্গে থাকবেন, ধন্যবাদ।